গরুর গোয়াল ঘরে আলিয়াকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখলো গহনা। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গহনায় গ্রাম্যমে কাহিনীর 145তম পর্বে আপনারা দেখতে পারবেন সমস্ত সত্যি কথা যখন জানতে পারে আলিয়ার ব্যাপারে, তখন এক মুহূর্ত আর দেরি করে না গহনা তখন আলিয়ার হাত ধরে তাকে টানতে টানতে একটা গরুর গোয়াল ঘরে নিয়ে যায়। আর তখনই আলিয়া বলে, ছাড় আমাকে, ছাড়, কোথায় নিয়ে আসলি? এখানে তো প্রচুর পরিমাণে গোবরের গন্ধ, এখানে আমি থাকতে পারবো না। তখনই গহনা বলে ওঠে, তোমাকে এখানে আমি এখন বেঁধে রাখবো। তখনই একটা গয়না চেয়ার নিয়ে আসে, চেয়ার নিয়ে এসে আলিয়াকে জোরাজোরি করে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। আর তখনই আলিয়া চিৎকার করতে থাকে। গহনা তখন বলে ওঠে, যতক্ষণ না আমরা ডাক্তারবাবুকে খুঁজে বের করতে পারছি ততক্ষণ তুমি এখানেই থাকবে। আর তখনই গহনা পিসিমণির কাছে এসে বলে, পিসিমণি আমাকে ক্ষমা করবেন, আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। এত চক্রান্ত যে করেছে, সমস্ত চক্রান্ত এই আলিয়াই করেছে। আপনাদেরকে আমি সেটা প্রমাণও করে দেব। আলিয়া নিজের মুখে কোনো কিছু স্বীকার করবে না, আমি আস্তে আস্তে সমস্ত কিছু প্রমাণ করে দেব। এখন আমাদেরকে জঙ্গলে যেতে হবে, খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুকে খুঁজে বের করতে হবে। এই বলেই তখন গোয়াল ঘরে আলিয়াকে রেখে সকলে মিলে জঙ্গলে চলে যায় আয়ুষ্মানকে খোঁজার জন্য। সকলে চারদিকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও আয়ুষ্মানের দেখা মেলে না। হঠাৎ করে গহনা দেখতে পায় অনেক পাতার মধ্যে লুকিয়ে রয়েছে আয়ুষ্মানের সেই নিথর দেহ। আয়ুষ্মানের পুরো শরীরে রক্তে ভরে গিয়েছে। আর আয়ুষ্মানের সামনে তখন চলে আসে সেই নেকড়ে শিয়ালটা। গহনা আয়ুষ্মানকে বাঁচানোর জন্য জোরে ডাক্তারবাবু বলে চিৎকার করে তার কাছে যাওয়ার চেষ্টা করে। হঠাৎ করে কোথা থেকে যেন একটা জাল এসে গহনাকে ঘিরে ফেলে, আর গহনাকে সে জালের মধ্যে বন্দি করে ফেলে। তো বন্ধুরা, গহনা কি পারবে আয়ুষ্মানকে বাঁচাতে? কমেন্ট করে জানাতে পারেন।